প্রিয় শাইখ, আমি ফরজ সালাতে জামাত পাইনি, একা একা সালাত পড়তে হচ্ছে, তখন কি আমার একামত দিতে হবে? মেয়েরাও কি ফরজ সালাতের জন্য একামত দিবে? জি ভাইজান, ফরজ সালাতের জন্য একামত দেওয়া এটা জরুরি। সেটা মহিলা হোক আর পুরুষ হোক, জামাতে সালাত পড়ুক আর একাকী সালাত পড়ুক, সর্বাবস্থায় ফরজ সালাতে একামত দিতে হবে। এটা বিভিন্ন সহিহ হাদিসের নির্দেশনা। আমাদের দেশে যে নিয়মটা চালু আছে যে একাকী সালাত পড়লে অথবা মূল জামাত হয়ে যাওয়ার পর পরবর্তীতে আর ছোটোখাটো যে সমস্ত জামাত হয় এগুলোতে একামত দেওয়া হয় না, এটা একটা ভুল প্রচলন। আলহামদুলিল্লাহ, যারা মক্কা মদিনায় গেছেন, আরব দেশে গেছেন, তারা বাস্তবে এটা দেখেছেন যে দলিল ভিত্তিক আমলটা কি। সেই দেশে বা দলিল অনুযায়ী আমল করলে অবশ্যই ফরজ সালাতের জন্য একামত দিতে হবে। ফরজ এবং সুন্নত নফল সালাতের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। যে সমস্ত হাদিস দ্বারা এই কথা আমরা বলে থাকি বা প্রমাণ করে থাকি, সেই হাদিসগুলো সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত দেওয়া হয় তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত হবে না। তার মানে বোঝাই যাচ্ছে যে ফরজ সালাতের জন্যই একামত দিতে হবে। এই মর্মে আরও অনেক হাদিস রয়েছে, যেগুলো আমি এখানে প্রশ্নোত্তরে সংক্ষিপ্ত আলোচনা যেহেতু কাম্য, এই জন্য সবগুলো আনলাম না, নমুনা স্বরূপ। এমনকি একামত দিয়ে দেওয়া হলে, কোনো ফরজ সালাতের একামত দিয়ে দেওয়া হলে, একামতের পরে কোনো সুন্নত বা নফল সালাতও যদি পড়ে, সেটাও ফরজের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার মানে সম্ভাবনা, আশঙ্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশঙ্কা থেকেই জনক সাহাবীকে চার্জ করেছিলেন। ফজরের সালাতে একামত হয়ে যাওয়ার পর এক ব্যক্তি সুন্নত পড়েছিল, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একামতের পর তো ফরজ ছাড়া আর কোনো সালাত হয় না, তো তুমি কেন এই 2 রাকাত একাকী পড়েছো একামতের পর? এখন তো তোমার ফজরের সালাত 4 রাকাত হয়ে গেছে। দেখেন, একামতের মাধ্যমে একটা সালাত ফরজ হয়, তাহলে আপনি কিভাবে ফরজ সালাত একামত ছাড়া পড়তে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চার্জ করে বললেন, এখন তোমার ফজরের সালাত যেহেতু একামতের পরে পড়েছো, অতএব 4 রাকাত হয়ে গেছে, কিন্তু আসলে তো ফজরের ফরজ সালাত হলো 2 রাকাত। এখন যে কোনো 2 রাকাত তোমার ডিলেড হবে, বাতিল হবে। এখন তুমি বলো, তুমি কোন 2 রাকাত বাতিল করতে চাও? নিজে যেই 2 রাকাত পড়েছো সেই 2 রাকাত, নাকি আমাদের সাথে জামাতে যেই 2 রাকাত পড়েছো ওই 2 রাকাত তুমি বাতিল করতে চাও? এই কারণেই আমরা বলে থাকি, এই হাদিসগুলোর নির্দেশনা থেকে বলে থাকি, ফজরের সালাতেও যদি একামত হয়ে যায় তাহলে 2 রাকাত সুন্নত পড়া আর বৈধ নয়। অন্যথায় সেই 2 রাকাত সুন্নত সালাতও ফরজে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা, আশঙ্কা, এবং এর জন্য গুনাহ হবে। 2 রাকাত সালাত তো বাতিল হবে, গুনাহ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দলিল ভিত্তিক সহিভাবে আমল করার তৌফিক দান করুন।